আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে লাউ রান্না করব, লাউয়ের ছাল রান্না করব আর মুরগি রান্না করব। আজকে 2 পদই লাউয়ের। তো এই তো ছালটা সুন্দর করে ঝুরি করে কেটে নিছি, তার সাথে কিছু আলু নিছি আর পেঁয়াজ আর কাঁচামরিচ উঠিয়ে দিলাম, জিরা ফোড়ন দিলাম। এটা লাউয়ের ছাল রান্না করে নেব। এদিকে মুরগিটা কেটে ধুয়ে নিছি আর লাউটা কিন্তু হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দিয়ে একটু ভাপ দিয়ে নিছি আর একটু তেল দিয়ে। আর এই তো ভাজিটা উঠিয়ে দিলাম আর এদিকে মুরগিটা কষে নিলাম সব কিছু দিয়ে, মশলা দিয়ে। যেমন করে মুরগি রান্না করো তার চেয়ে একটু বেশি করেই দিলাম, যে কারণ লাই আমি কিছুই দিই না, শুধু হলুদ, লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে একটু হালকা ভাপ দিয়ে নিয়ে এই মুরগির মধ্যেও দেওয়া যায়, কিন্তু ওটা আমি আলাদা করে নিয়ে একটু জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম একটু বেশি করে, কারণ মাংসে জিরা ধনিয়ার গুঁড়া হলে কিন্তু মজা হয়। আমি মুরগিটা ভালো করে কষিয়ে নিচ্ছি, লাউ দিলে কিন্তু আর কষানো যাবে না। আর এখনকার লাউগুন তো খুব সুন্দর সিদ্ধ হয়, এই জন্য মুরগিটা ভালো করে কষানো হয়ে গেছে। তো লাউটা আমি হলুদ, লবণ আর মরিচের গুঁড়া একটু তেল দিয়ে সিদ্ধ করে রাখছিলাম, মানে ভাপ দিয়ে রাখছিলাম, সেটা একবারে দিয়ে দিলাম। আর লাউ যতই জল দিয়ে পানি বের হতেই থাকে। আর এই ভাজিটাও প্রায় হয়ে গেছে। ভাজিটা কিন্তু একটু তেল বেশি করে দিলে খেতে ভালো লাগে, ভাজিতে ভাতটা খাওয়া যায়। আর এই শীতের সময় এখন লাউ যেমন মজা, লাউয়ের ছালও তেমন মজা, একদম ফ্রেশ তো হয়ে গেলো আমার লাউয়ের ছালে পোড়া পোড়া ভাজি আর লাউ দিয়ে মুরগি, দারুণ মজা খেতে।